আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব জেনেভা বৈঠকে অংশ নিচ্ছেন কারা, উদ্দেশ্য কি। জানিয়ে দেব হতাশ নেতানিয়াহু, ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান, জানিয়েছে বিশ্লেষক। এরপর রয়েছে ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হবে। সর্বশেষ থাকছে ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরায়েলের, জানিয়েছে লেবাননের পার্লামেন্ট স্পিকার। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জেনেভা বৈঠকে অংশ নিচ্ছেন কারা, উদ্দেশ্য কি। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ শুক্রবার 20 জুন ইরান ইউরোপের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। এই আলোচনার উদ্দেশ্য ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধের একটি সমাধানে পৌঁছানো। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোয়ানোয়েল বারো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভ্যাডেফুল এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাইজা কালাস ও এই আলোচনায় অংশগ্রহণ করবেন। ইউরোপের নেতারা সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালাতে পারে। 2015 সালে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের একটি চুক্তিতে সই করেছিলেন সঙ্গে। এই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল আর এর বিনিময়ে বৈশ্বিক নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে সরে যান। গত সপ্তাহে ইসরায়েলের বড় ধরনের সামরিক হামলার পর ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি মার্কিন বাহিনী ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কিনা। তার এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জার্মান কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় যুক্তরাষ্ট্র সমন্বয়কারী ভূমিকা পালন করবে। মূল লক্ষ্য হলো ইরানকে এই আশ্বাস দেওয়া যে বিশ্ব সম্প্রদায় তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ সীমারেখার মধ্যেই রাখতে চায় এবং সেই উদ্দেশ্যেই গঠনমূলক আলোচনায় বসা হচ্ছে। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ের আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইসরায়েল বারবার বলে আসছে, তাদের লক্ষ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা। তবে ইরান বারবার এই অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ গবেষণা ও শক্তি উৎপাদনের উদ্দেশ্যে। হতাশ নেতানিয়াহু, ট্রাম্পকে দ্রুত যুদ্ধের মাঠে চান, জানিয়েছে বিশ্লেষকেরা। ইসরায়েলি দৈনিক হারেৎজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এই ইঙ্গিত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন, কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন। গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না। এই বিশ্লেষক বলেন, কিছু সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। তিনি আরও যোগ করেন, ইসরায়েল আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে না, যেমন গাজা। গত 13 জুন শুরু হয় 8ম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। এই পর্যন্ত দুদেশের অনেক মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে বাধ্য হবে। ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল না, কিন্তু ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে দেশটির নেতৃবৃন্দ বোমা বানানোর জন্য বাধ্য হতে পারে বলে মনে করেন ইরানের পারমাণবিক বিষয়ক একজন সমঝোতাকারী খবর সিএনএনের। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় অংশ নেওয়া ইরানের সাবেক সমঝোতাকারী সায়েদ হোসেইন মৌসাভিয়ান সিএনএনকে বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্বচ্ছ অবস্থা বজায় রেখেছে আসছিল। পাশাপাশি জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার কাছেও যাচাইয়ের প্রশ্নে খোলামেলা ছিল, কিন্তু 2015 সালের চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে ইরানের বোধোদয় হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে হামলা চালাতে পারে। সায়েদ হোসেন মৌসাভিয়ান বলেন, ইরানের সাধারণ মানুষ বলছে,
স্বচ্ছতা থাকার পরেও, এমনকি পারমাণবিক বিরোধীগুলো যদি নিষ্পত্তি হয়, তারপরও যুক্তরাষ্ট্র ইসরায়েল শাসক পরিবর্তনে ইরানে হামলা চালাবে। তিনি আরও বলেন, আর সেজন্যই ইরানিদের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ, যার অর্থ পারমাণবিক বোমা তৈরি করা। আমার মনে হয় মার্কিন ও ইসরায়েলিরা ইরানিদের বলছে সবচেয়ে ভালো প্রতিরোধের জন্য বোমা বানাও, এবং আমি বিশ্বাস করি যদি এই নীতি অব্যাহত থাকে তবে ইরান পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেবে। মৌসাভিয়ান বলেন, ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে তাকে বিচ্যুত করা যাবে না, কারণ যুদ্ধ ব্যবহারিক জ্ঞানকে ধ্বংস করতে পারে না। এ প্রসঙ্গ মৌসাভিয়ান আরও বলেন, আমি মনে করি সবচেয়ে ভালো হয় কূটনীতির পথ পা বাড়ালে, কেননা যুদ্ধের চেয়ে কূটনীতিই ভালো পন্থা। প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র বানানোর জন্য ইরানকে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রিত চুক্তি এনপিটি থেকে বের হয়ে আসতে হবে। ইরানের সাহায্যের প্রয়োজন নেই, দরকার ইসরায়েলের, জানিয়েছে লেবানন পার্লামেন্টের স্পিকার। ইরানের কোনো সাহায্যের প্রয়োজন নেই, বরং ইসরায়েলেরই সাহায্যের প্রয়োজন, এমন মন্তব্য করেছেন লেবানন পার্লামেন্টের স্পিকার ও প্রভাবশালী শিয়া নেতা নাভি বেরি। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবানন কোনোভাবেই ইরানের সঙ্গে যুক্ত হবে না। বৃহস্পতিবার দিবাগত রাতে লেবাননের স্থানীয় টেলিভিশন চ্যানেল এমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 200% নিশ্চিত লেবানন কোনো যুদ্ধে জড়াবে না। দেশের এমন কোনো মনোভাব নেই এবং যুদ্ধে জড়ালে তার খেসারত অত্যন্ত চড়া হতে পারে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে লেবাননের ভূমিকা ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। ইরানের পাশে দাঁড়াবে, এরই মধ্যে এমন মন্তব্য করলেন দেশের শীর্ষ এবং সংসদ সদস্য। নাভি বেরি বলেছেন, ইরানের আমাদেরকে প্রয়োজন নেই, বরং ইসরায়েলেরই অন্য দেশের সমর্থন প্রয়োজন। উল্লেখ্য, নাভি বেরি লেবাননের রাজনৈতিক অঙ্গনে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইরান ও ইসরায়েলের তীব্র লড়াইয়ের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ খুলছে। সংঘাত যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ে কিনা এমন জল্পনার মধ্যে হোয়াইট হাউস 2 সপ্তাহ পর সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছে। এ সময়কে সংকটের কূটনৈতিক সমাধানে কাজে লাগাতে চান ইউরোপের নেতারা। এই নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা। বৈঠকে যোগ দেওয়ার আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত কারও উপকারে আসবে না। এদিকে সংকট সমাধানে গতকাল শুক্রবার আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। সেখানে ইরান ও ইসরায়েলে একে অপরকে দোষারোপ করে কথা লড়াইয়ের নামে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার 8ম দিনে গড়ায় গতকাল শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই এই সংঘাত বন্ধ হবে। ইসরায়েলের পক্ষ থেকে কোনো সমঝোতার বার্তা শোনা যায়নি। তারা যুক্তরাষ্ট্রকে সংঘাত টেনে আনতে চাইছে এবং লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিচ্ছে। এ অবস্থায় নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে রাশিয়া ও চীন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে ইরান হামলা শুরু করে তাহলে রাশিয়া ও চীন ইরানকে রক্ষার এগিয়ে আসবে কিনা। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বক্তব্য দেওয়ার পরে জেনেভার বৈঠকস্থলে পৌঁছায় আরাকচি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। ইরানের সংবাদ মাধ্যম ইরনার বরাত দিয়ে সিএনএন জানায়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাকে সম্মানজনক ও গুরুত্ব বহন করে বলে বর্ণনা করেছেন।